নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরীমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর জন্য প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বলবো কি করে আমাদের জীবনটাকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলতে পারবো। কিছু অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, কিছু আমাদের জীবন যাত্রার মধ্যে মানে একটু চেঞ্জ এনে, একটু শুধরে নিয়ে নিজেকে একটু রেকটিফাই করে নিয়ে আমরা কিন্তু আমাদের প্রসপারিটিকে, আমাদের ওয়েলথকে আমরা নিজেরাই নিয়ে আসতে পারি, কিছু নিজেদের মধ্যে রেকটিফাই করে। তাহলে আজকে প্রথম বলছি রবি গ্রহ। আপনার রবি গ্রহটি ফেভারে আছে কি নেই, আপনার ফরে আছে কি নেই, আপনি কি করে জানবেন? আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করেন, আপনার যে অফিসের বস আছেন, আপনার যে অথরিটি আছে, আপনার বাড়িতে যে আপনার পিতা আছে, পিতার সান রিপ্রেজেন্টস, মানে পিতা রিপ্রেজেন্টস করছে সানকে, মানে আপনার পিতার সঙ্গে বা আপনার শ্বশুরমশাইয়ের সঙ্গে, আপনার হাজব্যান্ডের সঙ্গে, আপনার যিনি গার্জিয়ান আছে, অভিভাবক আছে, তার সঙ্গে যদি আপনার রিলেশনশিপ ভালো হয়, আপনি জানবেন আপনার সান কিন্তু আপনার ফেভারে আছে। অটোমেটিক্যালি আপনি যারা আমাদের পলিটিক্যাল লিডার হয়, রাজনীতিকে সান রিপ্রেজেন্ট করে, রবি রিপ্রেজেন্ট করে, তাদের সঙ্গেও কিন্তু আপনার একটা বন্ধুত্ব মানে পূর্ণ সম্পর্ক হবে, কোনো মৈত্রী সম্পর্ক হবে। আর পিতার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আপনি কিন্তু আপনি মান সম্মান যশ প্রতিষ্ঠাকে অনেকটাই বাড়িয়ে নিতে পারেন। আপনি তাছাড়া আর কী করতে পারেন, আপনি যখনই ঘুম থেকে ওঠেন না কেন, মর্নিংয়ে উঠতে পারলে, আর্লি মর্নিং উঠতে পারলে খুবই ভালো, সূর্যোদয়ের কিছুটা আগে কিংবা সূর্যোদয়ের সময়ে কিংবা সূর্যোদয়ের আধ ঘন্টা পরে। আর নেহাত না পারলে, যাদের নাইট শিফট থাকে, ডিউটি থাকে, তারা দুপুরবেলাও যখন আপনি ঘুম থেকে উঠছেন, আপনি একটা মানে সংকল্প নিয়ে যে আমি নিজেকে শুধরাবো, সেই কথা মনে করে মানযশ প্রতিষ্ঠা কামনায় আপনি কিন্তু সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, জল দিতে পারেন এবং আপনার মনস্কামনা জানাতে পারেন। তাতে করে কিন্তু আপনার রবি গ্রহ ভালো হবে, আপনার মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আর তারপর গেল রবির পরে চন্দ্র। আপনার চন্দ্রমা যদি ভালো থাকে, আপনার কিন্তু সবসময় আপনি একটা মানসিক প্রফুল্লতা বোধ করবেন, আপনি কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন। চন্দ্রমা যাদের খারাপ হয় বাচ্চাটি, তারা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, তারা কথায় কথায় ওদের কান্না চলে আসে, ওই ধরনের একটা মেন্টাল সিচুয়েশন হয়। ধরুন আবার কখনো কখনো তারা কিন্তু অনেকটা নির্মম হয় মানুষের প্রতি। ওদের চন্দ্রমা ভালো থাকলে কিন্তু আপনি খুব মাদারলি ক্যারেক্টার হবেন, আপনি মাদারলি নারিশমেন্ট, মা যেমন শিশুকে লালন পালন করবে, সেই একটা স্বভাব, একটা চরিত্র বা নেচার আপনার স্বভাবের মধ্যে